সদকা ইবাদত, যাকাত ইবাদত, জিকির ইবাদত, নামাজ ইবাদত, তেলাওয়াত ইবাদত, সালাম দেওয়া ইবাদত, বাজার করা ইবাদত যদি সুন্নত অনুযায়ী হয়, খাওয়া দাওয়া ইবাদত, একজন আরেকজনের সাথে কথা বলা ইবাদত, কুরবানি করা ইবাদত, কুরবানির কাম কাজ করা ইবাদত, গোস্ত বিলি করা ইবাদত, কোরবানির গোস্ত রান্না করে নিজেরা খাওয়া দাওয়া এটা ইবাদত, কুরবানির প্রস্তুতি নেওয়া ইবাদত, আমরা তাকাইতেছি সেটা ইবাদত, চলাফেরা করতেছি সেটা ইবাদত, বসে আছি সেটা ইবাদত, ঘুমও ইবাদত যদি নিয়ত থাকে ফজরের নামাজ পড়া। ফজরের নামাজ পড়ার নিয়ত করে যদি ঘুমায় তাহলে সারা রাত ঘুমটা তাকে ইবাদত, নফল ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা দান করবে। মুসলমানের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা কাজ, চাকরি ইবাদত, ব্যবসা ইবাদত, কৃষিকাজ ইবাদত, বাথরুম পরিষ্কার করতেছেন এটা ইবাদত, গোসল করি ইবাদত, সব কিছু করি আল্লাহর সন্তুষ্টির জন্য। কার জন্য? সব কিছু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে এটা ইবাদত। আর সব কিছু শুরুতে যদি বিসমিল্লাহ বলি তাহলে ইবাদত। বিসমিল্লাহ না বললে খাবার শুরু করলে শয়তান আগে খাবারে হাত ঢুকিয়ে দেবে। বিসমিল্লাহ না বলে খাবার শুরু করলে খাবারের মধ্যে শয়তান হাত ঢুকাইব, তাহলে শয়তান হাত ঢুকাইলে বরকত থাকবে না কমবে? প্রতিটা কাজে বিসমিল্লাহ না বললে শয়তান শরীক হয়ে যায়, আর বিসমিল্লাহ বললে শয়তান দূর হয়ে যায়, আল্লাহর বরকত শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করে বলে আমিন। বিসমিল্লাহ বলে কাজ শুরু করে। তাহলে ফাদখুলি ফি ইবাদি, আল্লাহ বলছে আমার ইবাদতে প্রবেশ করো, মানে তোমরা 24 ঘন্টা যে অবস্থায় আছো সেটাই ইবাদত। ওয়াদখুলি জান্নাতি, ইবাদতের মাধ্যমে আমার জান্নাতে প্রবেশ করো। কোথায় প্রবেশ করো? জান্নাতে। ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে প্রবেশ করো। وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون وبشر الذين آمنوا। সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু,